মা দেখো, এই টাকা বাবা মশাই রক্ত জল করে উপার্জন করা, এই টাকা এইভাবে নষ্ট করা যায় না। তাছাড়া তোমরা তো নিজেরাই জানো না কত খরচ হতে পারে, তাহলে কি করে কি করবে? আমি যখন জেলেদেরকে কথা দিয়েছি তখন আমি আর পিছোতে পারবো না। যেভাবেই হোক নিলামে যোগ দিই, যারা আমাদেরকে পেতেই হবে। কিন্তু আমার নিজের মেয়েরই যখন খরচ নিয়ে এত আপত্তি, তখন তো আমাকে টাকা বেঁধে দিতেই হবে। তাই খরচের সীমা আমাকে বাড়তে হবে। শোনো, 10,000 টাকার বেশি আমরা টাকা খরচ করবো না। তার মধ্যে যা হওয়ার হবে। কি পদ্ম, এবার তুমি খুশি তো? তাহলে আর 1000 টাকা খরচ হলো না। কিন্তু মা 10,000 টাকাও তো নেওয়া কম টাকা নয়, সেই টাকা গিয়ে পদ্ম, মা যখন তোমার কথাটা ভাবলেন, তুমিও মায়ের কথাটা মেনে নাও। সব থেকে বড় কথা, আগে নিলামে যাই, গিয়ে দেখি সেখানে কি হচ্ছে, তারপরে ভাবা। আপনি বুঝতে পারছেন না? আমার খুব ক্লান্ত লাগছে, তুমি ঘরে এসো। মতো তুমি এখানে থাকো। চটকু কি এখনো সন্ধে দেওয়া হয়নি? তুমি যাও গিয়ে বউদেরকে ডেকে এনে সন্ধে দিয়ে দাও। হ্যাঁ মা। মেশোবাবু, আমি সেরেস্তায় গিয়ে সব কাগজপত্র তৈরি করছি। আপনারা তো কাল সকালেই বেরিয়ে যাবে। হ্যাঁ বাবা যদু, যাও তুমি সেরেস্তায় গিয়ে দেখে নাও সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। যদি কোনো গোলমিল দেখা দেয়, বুঝতেই তো পারছো, ওরা হয়তো মাকে নিলামে যোগ দিতেই দেবে না। যাও যাও। দেখছেন মা, যদু কেমন সব দিক থেকে চৌকস হয়ে গেছে। ভাবছি ওকে এবার থেকে কারবারে নিয়ে যাও। যাই হোক, আপনি কি বলছিলেন মা? মতো যেভাবেই হোক ইজারা আমাদেরকে পেতে হবে, এই কথাখানা আমি শুধু তোমাকে কইছি। মতর গরিব জেলেদের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। গরিবদের কষ্ট বোঝার মতো আর কেউ নেই মতো। কিন্তু তোমার কথা শুনে আমার যা মনে হলো, ওই গোরা সাহেবরা কিছুতেই আমাকে ইজারা পেতে দেবে না। তাই মতর সোজা পথে যদি কাজ না হয়, তাহলে আমাদেরকে অন্য পথই ধরতে হবে। অবশ্যই মা, বলুন কি করতে হবে। আমার মাথায় একখানা বুদ্ধি এসেছে মতো, তবে শোনো।
all arranged properly, Captain Spade. But look, কোনোভাবেই যেন রানী লেস না পাইতে পারে। ইয়েস স্যার, আপনি যেরকম বলেছেন ঠিক সেরকমই ব্যবস্থা হয়েছে। রানী যত দাম দিবেন তাহা হইতে বেশি প্রাইস দেবার জন্য লোক আমরা খুঁজিয়া পাইয়াছি। গুড। আটামশাই, দেখছি অনেকেই এখানে এসেছেন, তবে দা মশাই, সিংহী মশাই আর বিশ্বাস মশাই দরদাম নিয়ে খুব একটা বেশি দূর এগোবেন না। বেশি জোর হলে ওই 1000-2 টাকা অবধি যেতে পারেন। তুমি এত কথা কি করে জানলে? গতকাল এদের নায়েবদের সাথে যোগাযোগ করেছিলাম। বলো কি হে, এটা তোমার মাথায় আসেনি? সত্যি তো, আমরা যদি জেদের বসে বেশি দর হাঁকি তাহলে তো পরে পয়সা উসুল করতে আমাদের সমস্যা হবে। আটামশাই, মা যা করেন তা তো সবার জন্য। এই যে গঙ্গার ইজারা নিচ্ছেন, এটা নিচ্ছেন যাতে যাতে গরিব জেলেরা তাদের কর না দিয়ে তারা মাছ ধরতে পারে। না মথুর, সেটা ঠিক, কিন্তু তবুও আটামশাই, মা আমাদের মতো ভাবনা চিন্তা করেন না। আর এতদিন তো এমন করে আমাদের কারবারে কোনো ক্ষতি হয়নি, তাই না? এবার নিলাম শুরু হোক। দেখাই যাক কততে ইজারা পাওয়া যায়। ওয়েলকাম জেন্টলম্যান। বাবু, আপনারা সবাই সুস্বাগতম। আমি কোম্পানির পক্ষ হইতে আমন্ত্রণ জানাইতেছি আজকের নিলামে। কোম্পানি বাহাদুর স্থির করিয়াছে যে গঙ্গার জল ইজারা দিবেন। আপনারা সবাই আর্জিপত্র দাখিল করিয়াছেন। আমরা ঠিক করিয়াছি নিলামের মাধ্যমে এই ইজারা দেব। যিনি অধিক মূল্য দিবেন আমরা তাহাকে ইজারা দিব। সো জেন্টলম্যান, আমরা নিলাম শুরু করিতেছি। আমি 1,000 টাকা দিয়া নিলাম শুরু করিলাম। আপনারা এর পরে মূল্য ধার্য করিবেন। 1,500 1,501 1,502 2,000 2,500 আটামশাই, আপনি কি ওকে চিনতে পারছেন? মুখখানা কেমন চেনা চেনা ঠেকছে, কোথায় যেন দেখেছি।
তোরা জানিস না যে এখানে আমাদের গোপন ব্যবসা চলে? তোদেরকে নজরদারি করার জন্য এখানে রাখা হয়েছে, যাতে এখান থেকে কেউ পালাতে না পারে। তোদের মতন আহম্মকদের যে তালুকদার মশাই কেন পুষছেন তা আমি জানি না। আটা মশাই, আপনার মনে আছে সেই সেই তালুকদার মশাই একটি মেয়েকে, কি যেন নাম, ছোট্ট মেয়ে, উমা বলে একটি মেয়েকে আটক করে রেখেছিলেন। তারপর মা সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন। এ হলো তালুকদার মশাইয়ের নায়েব। মনে পড়েছে, ওই তো উমা, যাকে তুমি গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছিলে, তালুকদারের নায়েব। 2,901, 2,902, 3,000। কি করছো কি মথুর? বাড়াবাড়ি হয়ে যাবে না? আরে শেষে তো গঙ্গা ইজারা নিতে গিয়ে আমরা বিপদে পড়বো, একটা সমস্যা তৈরি হবে। 5,000। $5,001, 5,002, 5,005 শতক। ইনি আবার কে? হ্যাঁ, না না মথুর, আমার মনে হয় আমাদের এবারে থামা উচিত। এ তো গঙ্গা ইজারা নিতে গিয়ে একটা বিপর্যয় ঘটে যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন আটামশাই, ব্রনসন সাহেব কিন্তু বারবার তালুকদারের নায়েবের দিকে তাকাচ্ছেন। আমার কি মনে হয় বলো তো মথুর, এই ব্রনসন সাহেবই ওই তালুকদারের নায়েবকে এখানে ডেকে এনেছে, যাতে আমরা যে দর হাঁকি উনি তার থেকেও এক ধাপ বেশি দর হাঁকেন। আসলে ব্রনসন সাহেব একেবারেই চান না যে মা গঙ্গা ইজারা নিক, সেই কারণেই কার সাজে। তুমি আর দর হেঁকো না মথুর, তুমি যা দর হাঁকবে ও দর আরো বেশি হাঁকবে। কি আর করা যাবে আটামশাই, এই যে মায়ের সম্মানের প্রশ্ন। 5,500. Do you know him? জেন্টলম্যান, আমরা এক মুহূর্ত সময় লইব। আপনি কে মহাশয়? আপনি কি লিলামের আর্জিপত্র জমা দিয়েছিলেন? আমি রংপুরের জমিদার শ্রী মনমথু রায়ের দেওয়ান। উনি আসতে পারেননি, তাই ওনার জায়গায় আমি এসেছি। হ্যাঁ, আর্জিপত্র তো নিশ্চয়ই পাঠানো হয়েছিল, কিন্তু সঠিক সময়ে হয়তো পৌঁছয়নি। Then how can he take part, Mr. Kaur? Colonel Brunson, ওরা বেশি প্রাইস দিতেছে, সো আই সি নো হার্ম। কোম্পানির ইয়াতে বেশি প্রফিট হইবে। Okay, go ahead. Gentlemen, we shall resume. নিলাম শুরু হোক। আট সহস্র, 9 সহস্র, 9 সহস্র। Come on, gentlemen, মূল্য আরো বৃদ্ধি হোক।
কাম অন। নয় সহস্র 500। মথুর, আমি তোমাকে নিষেধ করছি, তুমি আর দর হাঁকবে না। কোথায় চড়ছে দাম? ক্যাপ্টেন, ask him to stop. আমি এত টাকা তালুকদারকে দিতে পারিব না। Ask him to stop now. আমি আমার মালিকের তরফ থেকে সর্বাধিক 10 সহস্র মূল্য দিতে রাজি আছি। এর বেশি আপনারা যদি কেউ দিতে চান অবশ্যই বলতে পারেন। সহস্র? মথুর, মাও কিন্তু চাননি 10 সহস্রের বেশি মুদ্রা ব্যয় করতে। 10 সহস্র? না না না, আমার মনে হয় আমাদের আর দর হাঁকা উচিত হয়নি। আমি তোমাকে নিষেধ করে উচিত কাজ করেছি মথুর। অবশ্যই অবশ্যই আটামশাই। তবে ব্রনসন সাহেবের মুখখানা দেখছেন? হ্যাঁ, বড়ই আনন্দ পেয়েছেন। মা না জেতায় যেন ওরই মান রক্ষা হলো। 10 সহস্র 1। 10 সহস্র 2। 10 সহস্র 3। মিস্টার ব্রনসন, আমাদের নিলাম বন্ধ করিতে হবে। Yes. Go ahead. রানী যে লিশ পাইনি তাহাতেই আমি স্যাটিসফাইড। Go. So gentlemen, গঙ্গা লিজ দেওয়া হইল 10 সহস্র টাকার বিনিময়। যিনি এই লিজ পাইলেন তাহাকে অনুরোধ করিতেছি, আপনি আসুন এখানে কাগজপত্রে সই করুন। আগে সহি করবার অধিকার তো আমার নেই, সেই অধিকার আমার মালিকের। কিন্তু আপনারা যদি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন তাহলে উনি এখনই এসে যাবেন। ওই তো উনি এসে গেছেন। আসুন আসুন, প্রণাম।
বুঝছেন আটামশাই? যুগে যুগে আলো করু